আসসালামু আলাইকুম। টেক মোশাররফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ন্যাশনাল ক্রেডিট কমার্স ব্যাংক থেকে কীভাবে আপনারা আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন সম্পূর্ণ প্রক্রিয়া। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আপনার কি জমি পরিমাপের জন্য পুরাতন এবং নতুন সব ধরনের নকশা দরকার? হ্যাঁ, এখন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে সকল জেলায় জমি পরিমাপের RSBS SS সব ধরনের নকশা পিডিএফ আকারে আমাদের থেকে নিতে পারবেন। নকশা নেওয়ার জন্য যে কোনো ভিডিওর মোর অপশন যাবেন এবং ভিডিওর মোর অপশনে গিয়ে ডিসক্রিপশন বক্স দেখবেন মোর অপশনে ক্লিক করলে এরকম বক্স দেখা যাবে এবং এখানে চ্যাট.হোয়াটসঅ্যাপ এই অপশনে ক্লিক করবেন। এই হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে লিখবেন নকশা চাই। আজকে আমি আপনাদের BF10 এবং NPSB বেনিফিশিয়ারি অ্যাড দেখাবো এবং ফান্ড ট্রান্সফার শুধু NPSB দেখাবো। একই পদ্ধতিতে আপনি দুটি মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। সেজন্য আপনাকে NCC অ্যাপসের পিন বা মোবাইল নম্বর বা ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে। আমি পিন দিয়ে লগ ইন করছি। মূল পেজ চলে আসবেন এবং এখানে ব্যালেন্স থাকতে হবে ফান্ড ট্রান্সফার করার জন্য অবশ্যই, এবং 10 টাকা কম আপনাকে টাকা ট্রান্সফার করতে হবে। আমার অ্যাকাউন্টে 695 আছে। আমি সরাসরি চলে যাব ফান্ড ট্রান্সফার অপশন, আদার্স ব্যাংক ফান্ড ট্রান্সফার। সেজন্য আপনাকে প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। আপনি চাইলে ট্রান্সফার অপশন থেকে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। এখানে আপনি আদার্স ব্যাংক অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন এবং অন টাইম পে এই অপশনে ক্লিক করবেন। আপনি চাইলে বেনিফিশিয়ারি অ্যাড করেও বারবার টাকা পাঠাতে পারবেন। আমি শুধু প্রথমবার পাঠাবো বা অন টাইমভাবে কোনো বেনিফিশিয়ারি অ্যাড করবো না, সেজন্য অন টাইম পে অপশন সিলেক্ট করছি এবং এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করে দেবেন। আপনি যাকে টাকাটা পাঠাতে চান তার অ্যাকাউন্ট নম্বরটা দেবেন এবং আপনি যার নামে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তার নামটা বসিয়ে দেবেন। এখানে অ্যাকাউন্ট বা কার্ড আপনি কোন মাধ্যমে তাকে টাকা পাঠাতে চান, তার অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন, কার্ডেও টাকা পাঠাতে পারবেন। আমি অ্যাকাউন্টে এই অপশন সিলেক্ট করে দিলাম। এখন ব্যাংক সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে আপনি সকল ব্যাংক পাবেন বাংলাদেশের, সেই ব্যাংকের যে ব্যাংকটায় টাকা পাঠাতে চান বা তার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং ডিস্ট্রিক্ট এই অপশনে ক্লিক করে আপনি সেই ব্রাঞ্চটায় টাকা পাঠাতে পারবেন, যে তার জেলা কোথায় বা সে যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে সেই ব্যাংকটা কোন জেলার ভিতরে সেটা দিতে হবে। জেলাটা সিলেক্ট করার পর ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, সেজন্য ব্রাঞ্চ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সেই ব্যাংকের কোন ব্রাঞ্চ সেখান থেকে আপনি পেয়ে যাবেন এবং সার্চ বারে আপনি সংক্ষেপে কিছু লিখলেই সেই ব্রাঞ্চটা আপনার সামনে চলে আসবে। আমি খুঁজে দেখছি সেই ব্রাঞ্চটা কোথায় আছে। ব্রাঞ্চ সিলেক্ট করার পর এখানে আপনি NPSB BF10 দুইটির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। NPSB যে টাকা পাঠালে ইনস্ট্যান্টভাবে টাকা চলে যাবে। আর BF10 আপনি 1 কর্মদিবস সময় লাগবে টাকা যেতে, বা 2 থেকে 3 কর্মদিবস লাগতে পারে। ব্রাঞ্চটা সিলেক্ট করার পর রাউটার নাম্বারটা চলে আসবে অটোমেটিকলি। তারপর আপনি টাকার পরিমাণ দেবেন, কত টাকা পাঠাতে চান। ন্যূনতম 10 টাকা অ্যাকাউন্টে রেখে তারপর আপনি টাকা পাঠাতে পারবেন, কারণ এটা 10 টাকা চার্জ করে। আমার যেহেতু 695 আসছিল ব্যালেন্সে, এখানে আমি 685 দিয়ে দিচ্ছি। টাকার পরিমাণটা দিয়ে রিমার্কের জায়গায় আপনি কিছু লিখে দেবেন যে আপনার সাথে কী কারণে আপনি টাকাটা তাকে পাঠাতে চান এবং কেন, সেগুলো লিখে দেবেন। আমার যেহেতু নিজের অ্যাকাউন্ট তাই আমি মাই সেলফ লিখে দিচ্ছি। সব কিছু ডিটেলস দেওয়ার পর আপনার নেক্সট বাটন দেখবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন এবং কনফার্ম করার জন্য আপনাকে সব কিছু দেখানো হবে যে আপনি এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে এত টাকা পাঠাতে চান। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন যদি আপনি টাকা পাঠাতে চান। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বরে 6 সংখ্যার পিন পাঠানো হবে বা ওটিপি, সেটা বসিয়ে ট্রান্সফার যে বাটন দেখতে পাচ্ছেন সে বাটনে ক্লিক করতে হবে। ট্রান্সফার বাটন ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে
দেখানো হবে যে আপনার টাকাটা যে ব্যাংকে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন সেই ব্যাংকে চলে যাবে। আমরা অপেক্ষা করছি সেই কনফার্মেশন SMS-এর জন্য। আমাদেরকে জানানো হবে যে টাকাটা পাঠিয়ে দেওয়ার পর দেখুন যে জানানো হয়েছে যে টাকাটা চলে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে ঘরে বসে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আদার্স ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন NCC নিউ এআইএস যে অ্যাপটি আছে সেটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন।